সম্মানিত দর্শক, এই সেই শহর মক্কাল মুকাররমা যেখানে আপনার আমার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসাল 570 খ্রিস্টাব্দে। এই সালেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের কয়েক মাস আগেই ইতিহাসের বিশাল এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় এই কাবাকে কেন্দ্র করে। ইয়ামানের স্বৈরাচারী দাম্ভিক অহংকারী বাদশাহ আব্রাহা সে এই কাবা ঘরকে ভাঙার জন্য ইয়ামান থেকে হস্তি বাহিনী নিয়ে সে মক্কার অদূরে সরায়া অঞ্চলে প্রথমে ঘাঁটি গাড়েন। তারপরে সে কাবা ভাঙার উদ্দেশ্যে অগ্রসর হতে থাকলে ওয়াদি মুহাসসার পর্যন্ত পৌঁছান। এরপর আর তাকে আসতে দেওয়া হয়নি। আমরা চলুন দেখে আসি সেই ঐতিহাসিক জায়গাগুলো। সুপ্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি ইয়ামেনের বাদশাহ আব্রাহা কাবা ঘর ভাঙতে এসে যে জায়গায় প্রথম ঘাঁটি গেড়েছিলেন, আমরা সেই জায়গায় যাচ্ছি। জায়গাটির বর্তমান নাম হচ্ছে মক্কার অদূরে সরায়া অঞ্চল। এটাই হচ্ছে আধুনিক মক্কার বর্তমান সরাইয়া অঞ্চল। ব্যাপকভাবে ধারণা করা হয় ইয়েমেনের স্বৈরশাসক আব্রাহা কাবাঘর ধ্বংসের অভিপ্রায়ে এই সরাইয়া অঞ্চলে তার সৈন্যবাহিনী নিয়ে অবতরণ করেছিলেন। এখানেই কাবাঘরের মোতোয়াল্লি আব্দুল মুত্তালিবের সাথে তিনি দেন দরবার করেন। 570 খ্রিস্টাব্দে আব্রাহা 60,000 সৈন্য ও 9টি মতান্তরে 13টি হাতি সহকারে কাবা ধ্বংসের অভিযানে আসেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মক্কার অদূরে সরায়া অঞ্চল, বর্তমান নাম হচ্ছে সরায়া অঞ্চল। এখানেই ইয়ামানের অহংকারী বাদশাহ আব্রাহা কাবা ঘর ভাঙতে এসে সর্বপ্রথম এখানে অবস্থান গেড়েছিলেন। এখানে ঘাঁটি গেড়ে সে সর্বপ্রথম কাবার মুতোয়াল্লি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ওটের বহর এবং ছাগলের পাল সে জব্দ করে ফেলে এবং সে খবর পাঠায় আব্দুল মুত্তালিব যদি তার সাহস থাকে সে যেন কাবা ঘরকে আমার হাত থেকে রক্ষা করার চেষ্টা করে বা আমার বিরুদ্ধে জিহাদ করতে যদি সে প্রস্তুত থাকে তাকে আমার কাছে আসতে বলো। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা অশ্রুসিক্ত নয়নে কাবার চাবি নিয়ে কাবার চত্বরে গিয়ে বললেন, হে কাবার মালিক, এই ঘরের মালিক আপনি, এজন্য এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার। আমি আপনার চাবি আপনার কাছে দিয়ে দিলাম, আপনার ঘর আপনি রক্ষা করেন। এরপর আব্দুল মুত্তালিব এই জায়গায় আসলেন আব্রাহার কাছে, এসে বললেন, আব্রাহা তুমি তো কাবা ভাঙতে আসছো, কাবার মালিক আমি নই, সুতরাং কাবার মালিক তার ঘর তিনি রক্ষা করবেন। আমি হচ্ছে এই উটগুলোর মালিক এবং আমার যে ছাগল তুমি আমার যে বকরিগুলো তুমি দখল করেছো এগুলোর মালিক। তুমি আমাকে আমার মালিকানার জিনিসগুলো আমাকে দিয়ে দাও। তুমি যে কাজে আসছো তুমি সে কাজ করতে পারো, আমি তোমাকে বাধা দিব না। যার ঘর তিনি রক্ষা করবেন। এরপর আব্রাহা এখান থেকে কাবা ঘর ভাঙার জন্য যখন রওনা করেছেন, মিনা এবং মুজদালিফার মাঝখানে ওয়াদি মুহাসসারে গেলেই আল্লাহ তাআলা সেখানে ঝাঁকে ঝাঁকে পাখি এবং পাখির মধ্যে সামান্য সরিষার চাইতে একটু বড় বুলেটের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। পথে তায়েফ সহ কয়েকটি জায়গায় যুদ্ধের মাধ্যমে বাধাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি অগ্রসর হন।
প্রিয় দর্শক, সরাই অঞ্চলের কোন জায়গায় মূলত এই দেন দরবারটা হয়েছিল এটা স্পেসিফিক বলা না গেলেও, তবে এই জায়গা সংরক্ষিত এরিয়ার এই বিশাল জায়গা জুড়েই হস্তি বাহিনীর অবস্থান ছিল বলে ঐতিহাসিকরা বলেছেন। এখানে এসে তার সৈন্যবাহিনী নিয়ে অবস্থান করেন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওয়াদি মুহাসসার, যেখানে আল্লাহ তাআলা আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণের মাধ্যমে আব্রাহা স্বৈরাচারী বাদশাহ, অহংকারী বাদশাহ যে কাবাগরকে ধ্বংস করতে আসেন, যেখানে আল্লাহ তাআলা আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে ওই বাদশার অহংকারী হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন সেই জায়গায়। প্রিয় দর্শক, মুহাসসার উপত্যকা হচ্ছে মিনা ও মুজদালিফার মাঝে দুই পাহাড়ের মধ্যবর্তী 545 হাত দীর্ঘ একটি স্থানের নাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিনা এবং মুজদালিফার মাঝখানে ঐতিহাসিক ওয়াদি মুহাসসার নামক এই জায়গায়। এখানে আল্লাহ তাআলা স্বৈরাচারী দাম্ভিক অহংকারী বাদশাহ আব্রাহা এবং তার হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি এবং ছোট সরিষার বিচির মতো বুলেটের মাধ্যমে পাথরের আঘাতে আল্লাহ তাআলা এই বাহিনীকে, এত বড় শক্তিশালী বাহিনীকে ছোট্ট আল্লাহর বাহিনী দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। যে জায়গাটা এটি হচ্ছে ওয়াদি মুহাসসার। এই জায়গায় আব্রাহার বাহিনীর উপর আল্লাহর গজব নেমে আসে এবং তার পুরো বাহিনী ধ্বংস হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফা হতে মুহাসসার উপত্যকা দিয়ে যেতেন, তখন চলার গতি দ্রুত করে দিতেন। যে সকল জায়গায় আল্লাহর গজব নাজিল হয়েছে সে সকল জায়গায় তাড়াতাড়ি অতিক্রম করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল। বর্তমানে মিনা মুজদালিফার উন্নয়নে ওয়াদি মুহাসসার জুড়ে অসংখ্য অবকাঠামো রয়েছে। হজের অন্যতম একটি বিধান হচ্ছে মিনায় অবস্থান করা। আমরা সেই মিনার প্রান্তরে আছি। মিনায় আর ঐতিহাসিক ঘটনার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির ঘটনা। এছাড়া মসজিদে খয়ীফ, যেখানে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করে সালাত আদায় করেছেন। আমরা সেই মিনার প্রান্ত ধরে হাঁটছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঐতিহাসিক মিনার প্রান্তর। আধুনিক মিনায় এখন অসাধারণ করে তাঁবু বানানো আছে। এই টেন্টগুলোতেই হজের সময় হাজী সাহেবরা অবস্থান করেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি অত্যাধুনিক 5 স্টার মানের টেন্টগুলো বানানো হয়েছে। এখানে এই যে পাশে বিল্ডিংগুলো দেখছেন, সেখানেও হাজী সাহেবরা, ভিআইপি হাজী সাহেবরা অবস্থান করেন। আর সামনে রয়েছে আমাদের জামারাত। আমরা যে জামারাতের কথা আপনাদেরকে বলেছি সেই জামারাত। আর একটু কল্পনা করে দেখেন, প্রায় 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই মিনায় নিজের হাতে তাঁবু বানিয়ে অবস্থান করেছিলেন এবং তাদের কি পরিমাণ কষ্ট হয়েছে। প্রিয় দর্শক, আমার পিছনে আপনারা যে 4টা বড় বড় মিনার দেখছেন, এটা হচ্ছে ঐতিহাসিক মিনার প্রান্তরের ঐতিহাসিক মসজিদে খাইফ। এই মসজিদে প্রায় 70 জন আল্লাহর নবী সালাত আদায় করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হজের সময় এই মসজিদে অবস্থান করেছেন, সালাত আদায় করেছেন। মিনায় অবস্থানের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই ছিলেন এবং প্রত্যেক বছর অসংখ্য আল্লাহ তাআলার মেহমানগণ হাজী সাহেবরা এখানে অবস্থান করেন। এই মসজিদটি এখন অনেক বড় করা হয়েছে। এখানে এখন ভিতর এবং বাহির মিলে প্রায় 1 লক্ষ মানুষ অবস্থান করতে পারে এর আশপাশ ধরে। খাইফের কাছাকাছি এখন যেতে পারছেন কারণ মসজিদটি হজ মৌসুম ব্যতীত সারা বছর এটা বন্ধ থাকে এবং কাছে যেতে দেওয়া হয় না এখন, এবং সারা বছর এখানে কোনো নামাজ আদায় হয় না। শুধুমাত্র হজের মৌসুমে 5-7 দিন সেখানে সলাতের ব্যবস্থা থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে
ছোট্ট পাহাড়ের উপরে ছোট্ট একটি মিনারার মতো। এই জায়গাটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যখন ওনাকে নির্দেশ করেছিলেন, তিনি তার সন্তানকে শোনাচ্ছিলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা নির্দেশ করছে তোমাকে কুরবানি করার জন্য, তুমি তোমার মতামত জানাও, আমাকে তোমার মতামত জানাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ইফআল মা তুমারুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি সেটা কার্যকর করার ভূমিকা নিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদেরকে ইতিমধ্যে যা দেখিয়েছি, সেখান থেকে শয়তানের ওয়াসওয়াসাকে অতিক্রম করে এসে এই জায়গায় হজরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আমার চোখটাকে বেঁধে দেন, আপনি আমার চোখের দিকে তাকালে আমার প্রতি মায়া জন্মাতে পারে, আপনার কষ্ট লাগতে পারে, আমার চোখ বেঁধে দেন। সন্তান আল্লাহ তাআলার জন্য চোখ বেঁধে আল্লাহকে খুশি করার জন্য শুয়ে গেলেন, আর বাবা তিনি ধারালো তরবারি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেলের গলায় ছুরি চালানো শুরু করলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা তরবারির ধারকে উঠিয়ে নিলেন, তরবারি আর কাজ করছে না। আল্লাহ তাআলা খুশি হয়ে জিব্রাইলকে বললেন, জিব্রাইল আপনি জান্নাত থেকে একটি কাপস নিয়ে যান, একটি দুম্বা নিয়ে যান। জিব্রাইল আমিন এসে সে একই তরবারির নিচে জান্নাতের দুম্বা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা দুম্বার কুরবানি কবুল করলেন। সেই থেকেই আমরা কুরবানির এই প্রচলন চলে আসছে, দুম্বা, ভেড়া, গরু, ওট দিয়ে আমরা কুরবানি করে থাকি। এই জায়গা থেকে এই শিক্ষাই নিতে পারি, যদি আল্লাহর জন্য কেউ কাজ করে আল্লাহ তাআলা যুগ যুগ ধরে তাকে স্মরণীয় করে রাখবেন। যেমনিভাবে ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির ইতিহাসকে মানুষের সামনে কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার জন্য কেউ যদি হয়ে যায় সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করতে পারেন। যেমনিভাবে ধারালো তরবারির নিচে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিরাপদ রেখেছেন। আরেকটি ঘটনা হচ্ছে, পিতৃত্বের যিনি পিতা হন তাকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নেন। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাতির পিতা হয়েছেন, সন্তানের প্রতি যে দায়িত্ববোধ, আল্লাহ তাআলার সাথে যে সন্তানের সম্পর্ক, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম এবং তিনি তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন। তিনি হচ্ছেন আদর্শ পিতা, যে তার সন্তান এবং পিতৃত্বকে আল্লাহর জন্য কুরবানি দিতে প্রস্তুত হয়েছেন। একটি হৃদয় বিদারক স্থান আপনাদের দেখাবো। আপনারা হয়তো এই গল্প অনেকেই শুনেছেন। মসজিদুল হারাম লাগোয়া পশ্চিম পাশে জাবালে কাবা এবং জাবালে ওমরের মধ্যবর্তী স্থানটিতে একটি কবরস্থান রয়েছে, যার নাম মাকবারাতুশ শুকাইবা। অনেক হৃদয় বিদারক একটি ঘটনা এই কবরস্থানটির সাথে জড়িত। সম্মানিত দর্শক, এই যে জায়গাটা আমরা দেখছি এটা হলো মাকবারাতুশ সুবাইকা। এই মাকবারাতুশ সুবাইকাতেই জাহিলি যুগে নিজের বাবা আপন সন্তান, কন্যা সন্তানকে এনে এখানে মাটি চাপা দিয়ে হত্যা করতেন, এই ভয়ে যে মেয়ে বড় হলে মেয়ের শ্লীলতাহানি হবে, মেয়ের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। এজন্য ছোটোবেলাতেই বাবা তার আদরের কন্যা সন্তানকে নিজের হাতে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে হত্যা করতেন। এই জায়গায় আরেকটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফি নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এবং তার পরিবার ছিল আম্মার ইবনে ইয়াসির বা ইয়াসিরের পরিবার বলা হতো। ওনাদেরকে এখানে ধরে এনে আবু জাহেল, উতবা, সাইবা তৎকালীন মুশরিকরা নির্যাতন করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছেন, কিন্তু বাধা দেওয়ার মতো সামর্থ্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কাতর দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, ইসবিরিয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা করছি।
এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে নির্যাতন করে বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করার মাধ্যমে ওনাকে শহীদ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা এই জায়গায় হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হচ্ছে এই দুটি ঘটনা।